Hey everyone, so welcome back to my channel. I hope all of you are doing good. So আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো যে অস্ট্রেলিয়াতে পার্ট টাইম জবের জন্য রেজুমে কিভাবে বানায়। আমার স্ক্রিনে আমি আমার এখনের কারেন্ট রেজুমেটা আনবো, এনে এখানে রাখবো। আর আপনার রেজুমে দেখলে, আমার রেজুমে ফরম্যাট দেখলে আপনাদের অনেক কিছু বুঝে যাওয়ার কথা। অ্যান্ড দেন এই ফরম্যাট অনুযায়ী আমি এখানে আপনাদের কিছু টিপস দিব, যেগুলো আই থিঙ্ক উইল বি প্রিটি ইউজফুল. So let's start off with the video. First tip about resume is that always keep it simple, keep it short and concise, right? অস্ট্রেলিয়ার মানুষ আপনি যদি বেশি কিছু লিখেন, বেশি যুগি জায়গি লিখে রাখেন, they don't like it. Always try to keep it short and simple, ওরা জাস্ট যেন ইজিলি পড়তে পারে. You have to make their experience of reading your resume as easy as possible. ঠিক আছে, আপনার এমন ভাবে লিখতে হবে, সিম্পল আর শর্ট ভাবে লিখতেছেন, এট দ্য সেম টাইম আপনার যে অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স আছে সবগুলো আপনি দেখাচ্ছেন এখানে, রাইট? তো আপনারা দেখবেন যে আমার রেজুমেটা কিন্তু অনেক শর্ট, দেখবেন বেশি ঝুঁকি জায়গা না, একটা সিম্পল। তবে আপনারা যারা 2026 ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া আসার প্ল্যান করতেছেন and এখনো আপনাদের বাসা বুক করে নাই, তাহলে ইউ শুড ডেফিনেটলি লুক ইনটু অ্যাম্বার. সো অ্যাম্বার কি? অ্যাম্বার হচ্ছে একটা অনেক ফেমাস স্টুডেন্ট অ্যাকোমোডেশন প্রোভাইডার, রাইট? ওরা হচ্ছে আমাদের স্টুডেন্টদের, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা অস্ট্রেলিয়াতে আসে বা আরো বিভিন্ন দেশে যায়, তাদের সবার জন্য ওরা স্টুডেন্ট হোস্টেলস বা স্টুডেন্ট অ্যাকোমোডেশন প্রোভাইড করে. আমার অনেক পরিচিত অনেক ফ্রেন্ডস এরকম অ্যাম্বার থেকে বাসা নিছে এন্ড দে ওয়ার ভেরি ভেরি হ্যাপি উইথ দেয়ার সার্ভিস. তো আপনারা যদি ধরেন বাইরে থেকে অস্ট্রেলিয়াকে বাসা নেন, দেখবেন অনেক প্রবলেম ফেস করতে হবে আপনাদের. যেমন ধরেন কিচেন ক্লিন না, রুমে ঠিক মতো এসি নাই বা ফ্যান নাই, বাট এমন কোনো প্রবলেম অ্যাম্বার সাথে হবে না, রাইট? ওরা অনেক ক্লিন বাসা, অনেক বড় রুম, রুমে সব এসি ফ্যান সবকিছু থাকবে এন্ড আপনি বাসা নেওয়ার আগে একটা প্রপার ট্যুর দিতে পারবেন রুমের, রাইট? একটা প্রপার ভার্চুয়াল ট্যুর দিতে পারবেন, ওরা আপনাকে সবকিছু দেখাবে. বেস্ট পার্ট অ্যাবাউট অ্যাম্বার ইজ ওরা অনেক বাজেট ফ্রেন্ডলি, রাইট? আমরা যারা বাংলাদেশ থেকে আসি, আমাদের অনেকেরই বাজেট ইস্যুস থাকে. অ্যাম্বারে বিভিন্ন প্রাইস রেঞ্জ আপনি বাসা হবে. আপনি $150 পার উইকের রুম পাবেন, আপনি $200, $300, $400 পার উইকের রুম পাবেন. আপনি যখন ফেসবুক মার্কেট প্লেস থেকে বাসা নেবেন, অনেক জায়গায় দেখবেন যে পার উইক রেন্ট $150, আবার আরো $20-30 হচ্ছে বিলস. বাট অ্যাম্বারে এমন কিছু না. অ্যাম্বার যদি রেন্ট $150 হয়, তাহলে আপনার rent included in that $150. Another good thing about Amber is যে ওদের কাস্টমার সার্ভিস টিম 24/7 অ্যাভেলেবল. আপনার যে কোনো সময় যে কোনো ধরনের হেল্প লাগবে, আপনি জাস্ট ওদেরকে একটা কল দিবেন বা একটা নক দিবেন, ওরা ইমিডিয়েটলি আপনার প্রবলেম সলভ করে দিবে. সো আমি আপনাদের সবাইকে অ্যাম্বার থেকে বাসা বুক করা রেকমেন্ড করবো ফর 2026 ফেব্রুয়ারি. আপনার যারা যারা আসতেছেন, আমি পার্সোনালি রিগ্রেট করি যে আমি কেন অ্যাম্বার থেকে আমার ফার্স্ট বাসা বুক করিনি. যদি অ্যাম্বার থেকে বাসা বুক করতে চান, আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাম্বার থেকে একটা ডিরেক্টলি বাসা বুক করতে পারবেন অ্যান্ড ইটস ভেরি ইজি. বাসা বুকিংয়ের প্রসেস অনেক ইজি, অনেক কনভিনিয়েন্ট অ্যান্ড ওদের একটা 24/7 হেল্পলাইন আছে, কাস্টমার সার্ভিস হেল্পলাইন, যারা আপনাকে সব কিছু হেল্প করবে. A4 সাইজ পেপারে উপরে জাস্ট একটা গ্রিন লাইন দেওয়া এন্ড বিভিন্ন জিনিসপত্র লেখা, সিম্পল. ও মানুষ রেজুমে এই কালার করে সেই কালার করে, এত কিছু লাগবে না. স্পেশালি পার্ট টাইম জব, প্রফেশনাল জবের জন্য আরেকটু বেটার করা যায়, বাট আজকে আমি পার্ট টাইম জব নিয়ে কথা বলবো, বিকজ আমি পার্ট টাইম জবই করি, আমি এখন প্রফেশনাল জবের লাইনে ঢুকি না, আমি এখন স্টুডেন্ট. সো এটাই, এটা গেলো ফার্স্ট টিপ. ওকে, সো লেটস স্টার্ট অফ উইথ দ্য ভিডিও. ফার্স্টে আপনার নাম, নাম্বার, ইমেল লিখবেন, বিকজ এগুলো অনেক ইম্পর্টেন্ট. ওরা যদি আপনাকে জব দেয়, ওরা এই দুটা দিয়েই আপনাকে রিচ আউট করবে, রাইট? নেক্সট আমি একটা পার্সোনাল স্টেটমেন্টের মতো লিখি, অনেক আমিও সাজেস্ট করবো সবাইকে লিখতে একটা পার্সোনাল স্টেটমেন্ট. অ্যান্ড অ্যাজ আই সেড, কিপ ইট সিম্পল, বেশি না. এটা কিন্তু আমার যেমন 4 লাইনের, রাইট? হোয়াট আই হ্যাভ রিটেন হিয়ার ইজ I have a strong capacity to manage change and can work within both large and small teams. I am a sincere, loyal, and dedicated individual who is looking for a challenging position in an environment where I can grow and develop my skills to the higher level. I have the capacity to work as casual hours or part-time as per as the job requires. That's it. 4 লাইনের সিম্পল. আপনারাও এরকম কিছু একটা লিখবেন and it will prove to be beneficial for you. Next, the skills. এই স্কিলস এর জায়গাটাতে আমি যেটা আমার মেইনলি আমি সাজেস্ট করব হচ্ছে স্কিলস এ দেখবেন আমি এখানে 6টা স্কিল লিখেছি, রাইট? সো আপনারা স্কিল পাবেন কোথায়? আপনারা দের আর টু ওয়েজ. ফার্স্ট হচ্ছে কিছু বেসিক জেনারিক স্কিলস লিখতে পারেন, যেমন গুড কমিউনিকেশন স্কিলস, গুড টাইম ম্যানেজমেন্ট স্কিলস, গুড প্রবলেম সলভিং স্কিলস, তারপরে আর কি ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট, তারপরে গুড লজিস্টিক্স অ্যান্ড গুড লজিস্টিক্স নলেজ অ্যান্ড গুড কম্পিউটার নলেজ, এগুলি বেসিক স্কিলস, এগুলো আপনি লিখতে পারেন. বাট আরেকটা ওয়ে আছে টু মেক দিস স্কিলস পার্ট অফ ইউর রেজুমে ইভেন বেটার. দ্যাট ইজ, আপনি যেই জবে অ্যাপ্লাই করতেছেন ওই জবটা যাবেন, ওই জবের জব ডিসক্রিপশনে যাবেন. জব ডিসক্রিপশনে দেখবেন ওরা একটা জায়গা থাকবে যে স্কিলস উই আর লুকিং ফর বা থিংস উই আর লুকিং ফর ইন আওয়ার ক্যান্ডিডেট. ওই যে জায়গাটা, ওইখান থেকে আপনারা কিছু স্কিল ওখান থেকে
স্কিলস গুলো নিবেন, ওই স্কিলস গুলো নিয়ে আপনার রেজিউমেতে বসাবেন। এক্স্যাক্টলি কপি পেস্ট করবেন না, বাট ওরা যেসব স্কিলস বলছে ওগুলো এখানে একটু প্যারাফ্রেজ করে লিখবেন। যেমন ওরা যদি লিখে যে we want someone with good communication skills, আপনি এই স্কিলস এর এখানে লিখতে পারেন যে I have the ability to communicate um, in an efficient manner, রাইট? এরকম ভাবে লিখতে পারেন। সো ওরা যেসব স্কিলস বলবে ওগুলো আপনি এখানে লিস্ট ডাউন করবেন। তো আমার এটা এখানে যে রেজুমেটা দেখাচ্ছে এটা একটা রিটেল জবের জন্য, একটা দোকানের জবের জন্য আমি বানিয়েছিলাম, মনে আছে। সো ওই হিসাবে আমি স্কিলস লিখছিলাম, দ্যাট ইজ আ গুড। আর স্কিলস ইউজুয়ালি ৫টা থেকে ৬টা লিখবেন, ৬টার বেশি যাওয়ার দরকার নেই। পাঁচটা লিখলে গুড এনাফ। বেশি লেন্দি, অ্যাজ আই সেড আর্লিয়ার, বেশি লেন্দি করলে ইট উইল বিকাম ডিফিকাল্ট ফর ইউর এমপ্লয়ার টু রিড ইট, এন্ড ওরা আপনার রেজুমে পড়বে না, ফালা দিবে। দে ডোন্ট ইভেন কেয়ার, ওরা জব দিবে না আপনাকে। সো কিপ ইট সিম্পল, শর্ট, কনসাইজ। সো স্কিলস এর জায়গায় আমি যেমন লিখেছি, আ গুড নলেজ অ্যাবাউট কাস্টমার হ্যান্ডলিং অ্যান্ড সাউন্ড নলেজ অ্যাবাউট হাউ টু সেল আ প্রোডাক্ট, able to work in a fast-paced environment, hard working attitude, strong work ethics, and um, okay, and able to take compliance requirements from management, good understanding about action plans, sound knowledge about logistics and computer functions, fluent in English, which allows me to connect with customers easily. এই যে এরকম, মানে আপনারা এরকম লিখবেন। চাইলে একটু শর্ট, আমার কয়েকটা স্কিলস এর লাইন যেমন একটু একটু বড়, ধর 2 লাইন, আপনারা চাইলে আরো শর্ট করতে পারেন, রাইট? অনেকে আছে এক লাইনের স্কিল, জাস্ট একটা লাইন, জাস্ট 5 to 7 letters বা 8 letters, লেটার্স না তো ওয়ার্ডস, 7 to 8 ওয়ার্ডস এর একটা জাস্ট সেন্টেন্স লিখে দিয়েছে, রাইট? তো দ্যাট অলসো ইজ প্রিটি গুড। নেক্সট উইল মুভ অন টু এক্সপিরিয়েন্স, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার সিভি। সো এখন দেখেন আমার যে এক্সপিরিয়েন্সের জায়গা, আমার এক্সপিরিয়েন্সের এখানে কিন্তু চারটা বড় বড় এক্সপিরিয়েন্স আছে, রাইট? কিন্তু আপনি যদি অস্ট্রেলিয়া আসেন কালকে, ধরেন আপনি কালকে আসলেন, অস্ট্রেলিয়া আসেন 2 দিন হয়েছে, এখন জবের জন্য এরকম 4-5টা দিছেন কি এক্সপিরিয়েন্স, তাহলে আপনার ওরা রেজুমে দেখবেও না। কেন? আপনি অস্ট্রেলিয়া আসছেন কালকে, আপনার এতগুলো জবের এক্সপিরিয়েন্স হয় কেমনে? আমি অস্ট্রেলিয়া থাকি 1.5 বছরের বেশি, এর জন্য আমার 4টা এক্সপিরিয়েন্সের এখানে মেক সেন্স। মানুষ, আমি যদি আজকে এই রেজিউমে দিয়ে অ্যাপ্লাই করি, হাই চান্স আল গেট আ জব। কেন? বিকজ আমি 1.5 বছর ধরে অস্ট্রেলিয়া থাকি, এগুলো মেক সেন্স। আপনি ধরেন 1 মাস তো অস্ট্রেলিয়া আসছেন, আপনি এরকম 4-5টা জব দিয়ে রাখছেন, তো হবে না। আপনি যদি নতুন আসি থাকেন অস্ট্রেলিয়ায়, আমি সাজেস্ট করবো 1টা থেকে 2টা, ম্যাক্সিমাম 2টা, 2টার বেশি জব না দিতে, বিকজ ওরা দেখে বুঝবে আপনি চাপা মারতেছেন। অবশ্যই আপনার চাপা মারতে হবে রেজিউমেতে, কিন্তু এমন ভাবে মারতে হবে যেন ওরা এত ইজিলি না বুঝে, বা এরা বেশি ইজিলি পয়েন্ট আউট না করতে পারে। ওরাও জানে যে রেজিউমেতে কিছু না কিছু চাপা আছে, কিন্তু লো লেভেলে বা লো স্কেলের চাপা থাকতে হবে। হ্যাঁ, এটা আমি যেটা হোয়াট আই মেন্ট, আমি আপনাদেরকে এখন দেখাবো। কিছু লো স্কেলের চাপা থাকতে হবে, বেশি হাই স্কেলের চাপা যে আপনি একদম চাকরি করেন না, বলতেছেন যে আপনি মাত্র আসেন 1 মাসের মধ্যে 5টা চাকরি করে ফেলছেন, এটা তো পুরাই বিএস, পুরাই বুলশিট, রাইট? নো ওয়ান উইল বিলিভ ইউ। সো আপনি যদি আমার এক্সপিরিয়েন্স দেখেন, আর এক্সপিরিয়েন্সের আন্ডারে আমি যেমন প্রথমে লিখেছি উলওয়ার্ডস, ঠিক আছে? উলওয়ার্ডস, তারপরে নিচে উলওয়ার্ডস আমি কি কি করি, একটা ছোট ডিসক্রিপশন, অ্যাজ আই সেড আর্লিয়ার, কিপ ইট শর্ট, কনসাইজ, শর্ট অ্যান্ড কনসাইজ। দেখবেন আমি কিন্তু এখানে কয়টা, 5টা ওয়ার্ডের একটা সেন্টেন্স বানাই লিখছি ফর মাই এক্সপিরিয়েন্সেস আন্ডার উলওয়ার্ডস, রাইট? সো এরকম ছোট ছোট বুলেট পয়েন্ট লিখছি। আমি কিন্তু চাইলে উলওয়ার্ডস এর 1.5 বছর কাজ করি, অনেক কাজ করেছি, আমি চাইলে এত বড় লিস্ট বানাই ফেলতে পারবো, বাট আমি জীবনে এত বড় লিস্ট বানাবো না। কেন? বিকজ ইট লুকস উইয়ার্ড। সো 3 থেকে 4টা বুলেট পয়েন্টের মধ্যে আপনার কাজ সামারাইজ করবেন, বুলেট পয়েন্ট ছোট ছোট করবেন, 5, 6, 7, 8, 10 ওয়ার্ডের, 10 ওয়ার্ডের বেশি যেন না যায় প্রত্যেকটা বুলেট পয়েন্ট, ঠিক আছে? সো আমার প্রথমটা ছিল উলওয়ার্ডস আমি রিফিলিং সেলস, রোটিং স্টকস, রিসিভিং ডেলিভারিজ, চেঞ্জিং দ্য সেলস অ্যাকর্ডিং টু দ্য প্ল্যানোগ্রাম, ঠিক আছে? এরপরে হোয়াট আই হ্যাভ ইজ জাস্ট রাইট। সো আমার মনে আছে আমি হোবার্টে তাজমিনে গিয়েছি ফেব্রুয়ারি 2023-তে, কিন্তু আমি অস্ট্রেলিয়া এসেছিলাম ডিসেম্বর 2022-তে। সো আমি এখানে 2 মাস ছিলাম, রাইট? আমি এখানে বলতে আমি সিডনিতে 2 মাস ছিলাম, অ্যান্ড দেন আমি হোবার্টে গিয়েছি। সো আমি সিডনিতে যে 2 মাস ছিলাম, ওই সিডনিতে আমি 2 মাস কিছু জব করেছি। সো ওই জবগুলি হচ্ছে আপনার যে জাস্ট ট্রাই, তারপরে ভলকানো স্টেক হাউস আর ইজি মার্ট। এখন আমি কিছুক্ষণ আগে বলছি যে একটু লো লেভেলের চাপা মারতে হয়। এই লো লেভেলের চাপাটা হচ্ছে যে ফার্স্ট চাপা আপনাকে দেখাই ইস্টউড, যে আমি যে লিখেছি জাস্ট ট্রাই ইস্টউড সিডনি। এখানে কিন্তু আমি অ্যাকচুয়ালি কাজ করেছিলাম 1 থেকে 2 সপ্তাহ, কিন্তু আমি এখানে লেন্থটা দেখেন 3 মাস দিয়েছি। কেন? বিকজ ইট মেক্স মাই রেজুমে লুক আ বিট বেটার। এটা হচ্ছে আমার রেজুমেকে স্ট্রঙ্গার করে। এমন না যে আমি চাপা মারছি, যে আহ, এমন না যে আমি জাস্ট রাইটে একদম না কাজ করে চাপা মারি আমি কাজ করছি। আমি কাজ করছি, কিন্তু আমি কাজ বোধহয় 2 সপ্তাহ করছিলাম। আমি জাস্ট লেন্সটা বাড়িয়ে দিয়েছি। কেন? সো দ্যাট টু মেক মাই রেজুমে ইভেন স্ট্রঙ্গার, যে আমার রেস্টুরেন্ট বা ফাস্ট ফুড চেইন টাইপ জায়গায় আমার এক্সপিরিয়েন্স আছে কাজ করার, রাইট? সো
এগুলোকে বলে লো লেভেল চাপ। আপনি কিছু ছোটখাটো চাপ মারতে পারেন, যেমন আম, আম, এই যে এক্সপিরিয়েন্স, প্রত্যেকটা এক্সপিরিয়েন্স আন্ডার নিচের যে আপনার ডিসক্রিপশন, যে ওখানে কিছু ডিসক্রিপশন আপনার কিছু চাওয়া মারতে পারেন। কিন্তু যদি আপনি পুরো এক্সপিরিয়েন্স বদলায় দেন বা এত বেশি অবভিয়াস চাওয়া মারবেন না, মেইন কথা এটাই। সো এটা একটা জিনিস। তো জাস্ট ট্রাই, ওখানেও আমি দেখবেন বিভিন্ন বুলেট পয়েন্টস লিখছি, এভরিথিং ইজ শর্ট অ্যান্ড কনসাইজ, বেশি ডিটেল আমি যাবো না। অ্যান্ড ভলকানো স্টেক হাউস, তো আমি সিডনিতে মেইনলি ভলকানো স্টেক হাউস আর ইজি মার্টে কাজ করেছিলাম 2 মাস। তো এই দুইটা যেমন পুরো জেনুইন, ঠিক আছে। তো আমি আরেকটা জিনিস আপনি দেখবেন, আমি সিডনিতে আসছিলাম অ্যাজ এ সেড যে ডিসেম্বর 2022-তে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আমি এখানে ছিলাম। বাট এখানে প্রত্যেকটা এক্সপিরিয়েন্স আমি নভেম্বর বানিয়ে দিয়েছি, বিকজ জাস্ট 1 মাস বাড়িয়ে দিয়েছি, রাইট। সো অ্যান্ড আমি ডিসেম্বর 1 তারিখ আসছিলাম, রাইট, আমার মনে আছে ডিসেম্বর 1 তারিখ না 2 তারিখ, একদম ফার্স্টের দিকে আসছিলাম। সো আমি জাস্ট এখানে আমি কাজ শুরু করেছিলাম ডিসেম্বরে, অ্যাজ ফার এজ আই রিমেম্বার। হ্যাঁ, তো আমি ডিসেম্বর টু ফেব্রুয়ারি কাজ করেছি। বাট জাস্ট টু মেক মাই রেজুমে মোর স্ট্রঙ্গার, আমি প্রত্যেকটা এক্সপিরিয়েন্স নভেম্বর 2022 থেকে ফেব্রুয়ারি 2023 দিয়েছি। এক দুটা জায়গায় ভুলে ফেব্রুয়ারি 2022 লিখেছি, বাট ইট শুড বি ফেব্রুয়ারি 2023। এই রেজুমেটা পরে ঠিক করে আপলোড করা হয়েছে, এটা আই গেস একটু আরেকটা ভার্সন, একটু নষ্ট ভার্সন। যাই হোক, দ্যাটস দ্য মেইন পয়েন্ট। সো আমি ভলকানো স্টেক হাউস, তারপর ইজি মার্ট, এগুলো নিয়ে কথা বলেছি। অ্যান্ড দেন লাস্টে আমার এডুকেশন নিয়ে কথা বলেছি। এডুকেশনেও শর্ট, যে আমি ইউনিভার্সিটি অফ তাজমানিয়াতে ব্যাচেলার্স অফ ইঞ্জিনিয়ারিং করতেছি। আল বি ইয়েস, ফেব্রুয়ারি 2023 থেকে ঢুকেছি। অ্যান্ড দেন আমি স্কলাস্টিকা স্কুল থেকে, বাংলাদেশ থেকে এ লেভেলস করেছি। জুলাই 2022-তে আমার এ লেভেল শেষ হয়েছে, দ্যাটস ইট। তো আপনি দেখবেন আমার যে রেজুমেটা খুবই কিন্তু সিম্পল। আমার মনে হচ্ছে কয়েকদিন আগে একটা মানুষ আমাকে রেজুমে পাঠিয়ে বলেছে যে ভাই, আমি মেলবোর্নে থাকি, অনেকদিন ধরে আমি জব পাচ্ছি না, হোয়াটস রং উইথ মাই, ক্যান ইউ প্লিজ হেল্প মি আউট। আমি বলছি আমার রেজুমেটা পাঠাও। তো ও আমাকে রেজুমে পাঠাইছি, রেজুমে তো অনেক কিছু লিখে রাখছে, হিজি বিজি করে, মানে অনেক ডিটেলস দিয়ে রাখছে। এত কিছু দিলে ইনফ্যাক্ট আপনার যেখানে জবের জন্য অ্যাপ্লাই করছেন ওরা ব্যাড বাস খেয়ে যায়, বিকজ এত কিছু পড়তে পছন্দ না কারণ। কিপ ইট সিম্পল অ্যান্ড কিপ ইট শর্ট। অ্যান্ড অস্ট্রেলিয়া এমন একটা দেশ যেখানে ইউ নিড টু কিপ থিংস সিম্পল, অ্যান্ড ওটা বেশি ফ্লেক্স করলে সমস্যা। অনেকে আছে রেজুমেতে আমি এটা পাইছি, আমি এটা বেশি ফ্লেক্স করে ভরায় ফেলে। ফ্লেক্স, ইউ ইন আ কান্ট্রি লাইক অস্ট্রেলিয়া ইউ হ্যাভ টু বি হাম্বল, অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু বি সিম্পল, হাম্বল অ্যান্ড সিম্পল। রেজুমে বানানোর সময় ট্রাই টু অ্যাক্ট অ্যাজ হাম্বল অ্যান্ড সিম্পল অ্যাজ পসিবল। বাট তাই মানে এই না যে আপনার এক্সপিরিয়েন্স সবকে সরা দিবেন। যেসব কাজ করছেন ঠিক মতো আনবেন, বাট অনেক হাম্বল আর রেসপেক্টফুল একটা ম্যানার এগুলো দেখাবেন, যাচ্ছে আমি এখানে এখানে কাজ করছি। এই তো, দিস ওয়াজ অল ফর টুডেজ ভিডিও। আপনার যদি ভিডিও পছন্দ হয়ে থাকে, দেন প্লিজ ডু লিভ আ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।